বইমেলা এবং এই মোড়ক উন্মোচন মঞ্চ এটা হচ্ছে আমাদের একটা হৃদয়ের জায়গা। বইমেলায় আসার সাথে সাথে এই মোড়ক উন্মোচন মঞ্চটাও আমরা মনে প্রাণে ধারণ করে এই মঞ্চের প্রেমে পড়ে গিয়েছি, ভালোবেসেছি। আর এই মঞ্চটাকে যে কথার রং তুলিতে সাজিয়ে তুলেছেন সে হচ্ছে আমার বন্ধু তারেক সজীব। ও খুব চমৎকার লিখেন। তো যাই হোক, বইয়ের পাঠ উন্মোচন বলি আর মোড়ক উন্মোচন বলি, এটা প্রত্যেকটা লেখকের জন্য একটা বিশেষ আকর্ষণ, ভালো লাগার জায়গা তৈরি করে। তো তার আগে আমি বইটি নিয়ে কিছু বলার আগে পাঠক সম্পর্কে, এই বইয়ের প্রকাশক সম্পর্কে কিছু বলবো। তার কারণ হচ্ছে আপনারা জানেন এই বইটি যিনি লিখেছেন তিনিও একজন চলচ্চিত্র এবং মিডিয়ার ব্যক্তিত্ব। তিনিও নাটক সিনেমার গল্প লিখেন। আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে একটা নাটক সিনেমা দেখি, কিন্তু সিনেমার পিছনের যারা ক্যামেরার পিছনে যারা কাজ করে তাদেরকে আমরা সেভাবে চিনি না, জানি না, জানার সুযোগ হয় না। কিন্তু তাদেরও যে কত পরিশ্রম করে তারা দর্শক শ্রোতাকে বিনোদন দেওয়ার জন্য সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এডিটের মাধ্যমে মনোমুগ্ধকর করে পরিবেশন করেন। ঠিক একটা লেখক যখন একটি বই লেখেন, তার এই লিখনীকে পাণ্ডুলিপি আকারে এরকম পুস্তিকা বেঁধে প্রকাশ করার জন্য একজন প্রকাশক যে কত পরিশ্রম করে এটা একমাত্র প্রকাশকই জানে। তো অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এখানে অনেক বইয়ের প্রকাশক যারা, তাদের তেমন কিছু ভূমিকা দেখি না, কথা বলার সুযোগও হয়তো তেমন ভাবে দেওয়া হয় না। তো সাহেব বিপ্লব এমন একজন ব্যক্তি যার প্রকাশকের নাম, যার প্রকাশনার নামই হচ্ছে টই টই। আর টই টই মানে হচ্ছে উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো। কিন্তু সাহেব বিপ্লব প্রমাণ করেছেন যে টই টই মানে উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো নয়। তিনি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান লেখকদেরকে লেখক হিসাবে সারা বাংলাদেশ তথা বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি টই টই করে ঘুরে বেড়ান লেখক তৈরি করার জন্য। আর সাহিত্য বিপ্লবের আরেকটা গুণ আমার বলতে দ্বিধা নেই, যদি বাংলা একাডেমি সেটা যাচাই বাছাই করে, এবারকের বইমেলায় ছোট্ট প্রকাশনা টই টই 2টি স্টল নিয়েছি। এবার আমার মনে হয় নতুন এবং প্রবীণ লেখকদের সর্বাধিক বই তার এখান থেকে এবারকের বইমেলায় মনে প্রকাশিত প্রায় শতাধিক বই। এটা আমার মনে হয় না যে বাংলা একাডেমি থেকে 100 বই প্রকাশ করতে সক্ষম হয়েছে। তার নিজেরই হচ্ছে 13টা বই প্রকাশ করেছেন, তার নিজের ব্যক্তিগত। আর পাশাপাশি এইখানে মঞ্চে যতগুলো লোক আছে প্রত্যেকেই টই টইয়ের লেখক। তো যাই হোক, জীবনের চাওয়া পাওয়া বইটি লিখেছেন আর আমিন জমাদ্দার সবুজ। আমাদের জীবনের চাওয়া পাওয়ার অনেক গল্প থাকে, অনেক মিশ্রণ প্রতিক্রিয়া থাকে। তো জীবনের চাওয়া পাওয়া এই বইটি আপনারা পড়ুন এবং জীবনের কি চাওয়া পাওয়া আমাদের এই তরুণ লেখক সবুজ আত্মপ্রকাশ করেছে সেটা আসুন না আমরা সকলে বিষয়ে অনুধাবন করি। আর সবসময় বলি বইমেলাটা শুধু আমাদের দেখার জন্য নয়, এটা জ্ঞান ভান্ডার। আসুন আমরা বইমেলায় আসি, বই কিনি, বই পড়ি, বই প্রিয়জনকে উপহার দিই। আর আমি সবসময় বলি বিশেষ করে কবিতা এমন একটা ভান্ডার, কবিতার জায়গা, যেখানে কবিতা নেই সেখানে বিপ্লব নেই, যেখানে কবিতা নেই সেখানে প্রেম নেই। যদি কেউ কবিতাকে ভালো না বাসে তবে সে তার প্রিয়জনকে বেশি ভালোবাসতে জানবে না, শিখবে না। কবিতা নেই স্বাধীনতা নেই, সংগ্রাম নেই, কবিতা নেই, তুমি নেই, আমি নেই। তাই আসুন বেশি বেশি করে কবি এবং কবি তার বইকে ভালোবাসি। বই হোক আমাদের জীবনের পথ চলার সঙ্গী, বই হোক আমাদের চলার প্রত্যেক দিনের পাথেয়। আসুন আমরা প্রত্যেকে 2টি করে বই কিনি, নিজে পড়ি এবং প্রিয়জনকে বই উপহার দিই। আর আমি সবসময় যে কথাটি এই মঞ্চে দাঁড়িয়ে অনেকবার বলেছি, যারা শুনেছেন, ভালোবাসার উপকরণ ফুল নয়, যা কয়েক ঘন্টার ব্যবধানেই অনাদর অবহেলায় পায়ে পিষ্ট হয়ে ডাস্টবিনে পড়ে যায়। আসুন ভালোবাসার প্রধান এবং প্রথম উপকরণ হোক বই, কেবলই বই এবং বই। ধন্যবাদ সবাইকে।